দাউদ আলাইহিস সালাম একদিন বের হলেন যে মানুষের নিকট জিজ্ঞাসা করবেন তার নিজের সম্পর্কে, যে মানুষ আমাকে নিয়ে কেমন ধারণা করে। যাকে সম্মুখে পান জিজ্ঞাসা করেন, ভাই আমাদের দেশের বাদশাহ তিনি কেমন দেশ চালাচ্ছেন? তো সবাই তো দাউদ আলাইহিস সালামের প্রশংসা করতেছে। কারণ প্রশংসা করবে না কেন? কারণ তিনি তো নবী ছিলেন, তিনি তো সঠিকভাবেই চালাবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামের খেদমতে 5 জন ফেরেশতা পাঠালেন। তারা মানব সুরতে এসেছে, দাউদ আলাইহিস সালামের সম্মুখে হাজির। হযরত দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই সব আমাদের দেশের বাদশাহ তিনি কেমন দেশ চালাচ্ছেন, তার সম্পর্কে আপনাদের ধারণাটা কেমন? এই ফেরেশতারা জবাব দিলেন যে বাদশাহ খুব সুন্দরভাবে দেশ চালাচ্ছেন, আর মানুষ হিসাবে তিনি অত্যন্ত ভালো মানুষ, তার কোনো প্রশংসার কোনো শেষ নাই। তবে তবে বলে তারা একটি প্রশ্ন করলেন, তবে তিনি নিজে তার পরিবারের ভরণ পোষণ চালান, তিনি এই যে দেশ চালাচ্ছেন এই জন্য তিনি সরকারি ভান্ডার থেকে তিনি বেতন গ্রহণ করেন। এই একটা বিষয়। দাউদ আলাইহিস সালাম তিনি বুঝলেন এই লোকগুলো বলতেছে যে আমি সরকারি কোষাগার থেকে বেতন নেই, এটা আসলে তাদের নিকট পছন্দ হচ্ছে না। এটাই তো বোঝা গেল না? কিন্তু দেশ পরিচালনা করার পর এই যে সরকারের তহবিল থেকে বেতন নেওয়াটা এটা শতভাগ বৈধ। বৈধ কিনা? শতভাগ বৈধ, কোনো সন্দেহ নাই। কিন্তু এই মানুষগুলা তার সম্পর্কে মন্তব্য করতেছে যে তিনি তার সবকিছু ঠিক আছে, কিন্তু তিনি কি করেন যে সরকারি রাজকোষাগার থেকে বেতন নেন। দাউদ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে এই লোকগুলো আমি যে বেতন নিচ্ছি এটা তাদের পছন্দ হচ্ছে না। ঠিক আছে, আজ থেকে আর বেতনও নেব না। বেতন না নিলে খাবেন কিভাবে? দাউদ আলাইহিস সালাম মনে মনে সেই দিন থেকে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আজ থেকে নিজে কাজ করব, আমি কাজ করে উপার্জন করে আমার এবং আমার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করব। সরকারি রাজকোষাগার থেকে আর বেতন নেব না। যেখানে বললাম এই কারণে বেতন নেওয়াটা কি শতভাগ বৈধ ছিল। দাউদ আলাইহিস সালাম পছন্দ করলেন নিজে নিজে কাজ করা। এমন কাজ পছন্দ করলেন যে তিনি এই যে খামারের কাজ, খামার কি করে লোহাকে হাতুড়ি দ্বারা এই আগুনের মধ্যে গরম করে লাল করে তারপর হাতুড়ি দ্বারা পিটিয়ে বিভিন্ন কিছু তৈরি করে, ঠিক না? দাউদ আলাইহিস সালাম তিনি পছন্দ করলেন যে আমি এইরকম কাজ করব, আমি লোহাকে পিটিয়ে লোহাকে আগুনের মধ্যে দিয়ে গরম করে এটাকে পিটিয়ে আমি বিভিন্ন যুদ্ধের অস্ত্র বানাবো, আর এটা বাজারে নিয়ে বিক্রি করে আমি যা পাবো সেটা দ্বারা আমি আমার পরিবার চালাবো। এমন কাজ বাঁচলেন যে কাজ করতে সবচেয়ে বেশি পরিশ্রম। আমরা মাঝে মধ্যে দেখি কিনা যারা এই কাজ করে কত পরিশ্রম, কত কষ্ট। দাউদ আলাইহিস সালাম তিনি লোহাকে আগুনের মধ্যে গরম করে হাতুড়ি দ্বারা পিটিয়ে যুদ্ধাস্ত্র বানিয়ে বাজারে নিয়ে বিক্রি করেন। এইভাবে তার জীবন চলতেছে, তিনি তার পরিবারের ভরণ পোষণ চালাচ্ছেন। এই ব্যবসায় তার অনেক লাভ হয়েছিল, সেটা আমি বলতে চাচ্ছি না, আমার যে কথাটি সেটা আমি বলে ফেলি। দাউদ আলাইহিস সালাম এইভাবে কষ্ট করে তিনি এখন তার পরিবারের ভরণ পোষণ চালাচ্ছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামের এই কষ্ট থেকে আর বরদাস্ত করতে পারলেন না, এত বেশি পছন্দ করলেন। এই যে কষ্ট করলে যে লাভ কতটুকু হয় দেখেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে বললেন যে দাউদ আজ থেকে আর কষ্ট করতে হবে না, যা করেছো যথেষ্ট করেছো। আমি তোমার হাতের মধ্যে
তোমার হাতের মধ্যে আমি এমন একটি মুজিজা দিয়ে দিলাম, আজ থেকে তুমি তোমার হাতের মধ্যে যদি লোহা যখন হাতের মধ্যে নেবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার হাতের মধ্যেই ক্ষমতা দিলাম, লোহা হাতে নেওয়া মাত্রই লোহা মোমের মতো গরম হইয়া যাইবে। আর আগুনের মধ্যে পুড়িয়ে হাতুড়ি দ্বারা পিটিয়ে আর অস্ত্র বানাতে হবে না। এবার লোহা হাতে নিয়েই তুমি তোমার ইচ্ছা মতো তুমি যেভাবে চাইবে সেভাবে তুমি যা কিছু বানানোর ইচ্ছা করবে তা বানাতে পারবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। বাসার হাজিরান গেলাম, বলতে চলে এসে